আমিও মরিব সাধু সাধু সাধু। ধন্যবাদ ও পুণ্যদান জানাচ্ছি। খুব সুন্দর করে যিনি মঙ্গলবাণী পাঠ করেছেন অত্র বিহারের শ্রামণ শ্রীমান দেবদত্ত শ্রামণের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের আমরা এই মুহূর্তে উদ্বোধনী সঙ্গীতের দিকে যাচ্ছি। আজকের এই জাতি মেলার দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের তঞ্চিঙ্গা জাতির এই গৌরব, যাদেরকে দেখলেই একদম কোমলমতি ছোট ছোট দুটি বাচ্চা পাত্রাজিরি গ্রামেরই শোষণা সাকমা এবং অজান্তা সাকমা, ওনারা দুজনেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন। তবলায় সহযোগিতা করবেন নলবনিয়া গ্রামেরই প্রধান শিক্ষক বাবু রত্নাসন বড়ুয়ার এই সন্তান জয়তুর্য বড়ুয়া জয়। আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য সূচনা সাকমা এবং অজন্তা সাকমাকে আহ্বান জানাচ্ছি। হ্যালো, এলো রে এলো বৈশাখ এলো, এলো রে এলো বৈশাখ এলো, বছর ঘুরে সেই জাতি মেলা আবার এলো, আবার এলো, আবার এলো, আবার এলো, মোরা পূর্ণ সঞ্চয় সুবাদ পেলো,
এলো রে এলো বৈশাখ এলো। প্রথম সকাল থেকে একটা দুপুর, সবার আনন্দের মুক্তির সুর। বুদ্ধদের মনে খুঁজবো মোরা, রাঙাবো ধর্মের স্বপ্নটাকে। প্রথম সকাল থেকে একটা দুপুর, সবার আনন্দের মুক্তির সুর। বুদ্ধদের মনে খুঁজবো মোরা, রাঙাবো ধর্মের স্বপ্নটাকে। রাঙাবো ধর্মের স্বপ্নটাকে, রাঙাবো ধর্মের স্বপ্নটাকে। এলো রে এলো বৈশাখ এলো, এলো রে এলো বৈশাখ এলো। বছর ঘুরে সেই জাতি মেলা আবার এলো, আবার এলো, আবার এলো, আবার এলো। মোরা পূর্ণ সঞ্চয় সুপাত পেলুম, বছর ঘুরে সেই জাতি মেলা আবার এলো, আবার এলো, আবার এলো, আবার এলো। এলো রে এলো বৈশাখ এলো, এলো রে এলো বৈশাখ এলো, এলো রে এলো বৈশাখ এলো। সাধু সাধু সাধু। ধন্যবাদ জানাচ্ছি সূচনা চাকমা এবং অজন্তা চাকমা। খুব সুন্দর একটা আমাদের মাঝে যিনি গান পরিবেশন করেছেন। সূচনা চাকমা এবং অজন্তা চাকমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। সাথে সাথেই আমি আহ্বান জানাচ্ছি, যেহেতু আমাদের এত বড় একটা অনুষ্ঠানে সুন্দর করে সুরালো কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন, সেই সুবাদে গুরুবান্তের কাছ থেকে সামান্যটুকু উপহার গ্রহণ করার জন্য সূচনা চাকমা, অজন্তা চাকমা যিনি তবলায় সহযোগিতা করেছেন, বাবু জয়তুর্য বড়ুয়া জয়, আমি তিনজনকে আহ্বান জানাচ্ছি গুরুবান্তের কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। সুপ্রিয় উপস্থিতি পূজারী, বৌদ্ধ পূজারীগণ, এরপরেই আপনারা পঞ্চশীলেই প্রতিষ্ঠিত হবেন। এখন সকলের সুবিধার্থে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র গ্রামের এই ধর্মপ্রাণের পার্শ্বদ বাবু রবীন্দ্র কারবারি। রাজসাহাব যারা আজও পর্যন্ত ঘোরাঘুরি কর, এখন সময়ে আমি আহই সিধা লইব, সিধা জানা পরে বান্ধে যেহেতু কিছু ধর্ম দেশনা শুনিব,
তো যারা বৈশ্য সিধা যাবা যা খুব শ্রদ্ধা থাকে শ্রদ্ধা চিন্তে মানি কোনে কামনে এত সিধা যাবা যা চিন্তা ভাবনা কর তিনবার বড় করে সাধুবাদ কর সাধু 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 নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা বুদ্ধং বন্দামি dhammang bonnami sanghang bonnami ahang bonnami sabbara dutiyampi buddhang bonnami dhammang bonnami sanghang bonnami ahang bonnami sabbara tatiyampi buddhang bonnami dhammang bonnami sanghang bonnami ahang bonnami sabbara okasa sanghang bonnami banti daratenang tatang sabbang asaradang pamatu me banti sanggu dutiyampi okasa sanghang bonnami banti daratenang tatang sabbang asaradang pamatu me banti sanggu tatiyampi okasa sanghang bonnami banti daratenang tatang sabbang asaradang pamatu me banti sanggu okasa ahang banti sisaranena saha pamsusida jamaya sami anakang katwa siram deta mi banti dutiyampi okasa ahang banti sisaranena saha pamsusida jamaya sami anakang katwa siram deta mi banti tatiyampi okasa ahang banti sisaranena saha pamsusida jamaya sami anakang katwa siram deta mi banti Yamaha Bondami Sammaditha Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tadiyampi buddhang saranang gacchami
gacchami Tadiyampi dhammang saranang gacchami Tadiyampi sanghang saranang gacchami Ti saranang gamena sampurna Panadi pada biramani sikhabadang samadhiyami Adinna dana biramani sikhabadang samadhiyami Kameso amacacarang biramani sikhabadang samadhiyami Mosa bada biramani sikhabadang samadhiyami Sura Maria maca pamang datana biramani sikhabadang samadhiyami Edamme pungyang asawakayang wahahotung Edamme danang Edamme silang Edamme babanang Nibbanasang Pacayong Hoto Sadu 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 Emane tisra nina sahabonca silang Dhamma sadukang suragita gatuang Apamadena sila sambadeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Abhivadana silasya nachavata bacayino Cattaro dhamma vadanti ayuvanna sukha balam Ayurradika sampati sagra sampati mevaca Yato nam nibbana sampati iminate samicakoti তাইছে বিন্যরে ইনা পর্যন্ত তুমি অনেক কষ্ট করিও ওই শুধু বিন্যরে নয় তাই এক মাস পর্যন্ত রোমানুতুন জিরিকে বনে কষ্ট করে আছে আমি অনুষ্ঠান সম্পন্ন করে আসলে সান কইবে গেলে মানে অনেক কথা কইব মুই সেখানে করানো কই যেহেতু আমার গুরুবান তো আগে শুধু দুই একটা করা কইবে সাঙ্গম মুই সানলে আইচারে মানে বিন্যরে যে দুবিয়ে পর্যন্ত জ বয়া যেখানে সৃষ্টি হইয়ন শুনলেন মোকাবিলা করে তারপর আমি অনুষ্ঠান সম্পন্ন হই কিন্তু বিল্লা পাত্তান ফাটাবে তো এই পাত্তান ফাট আমি এই সিদ্ধান্ত লই আর কোনো মনে করিয়ে রে রুয়া সিসিয়ে দইয়ে সমস্যা হইয়ে
সিরিকা কোকানি গুজব পাইছে রে ন সিরিকা কোকানি করা কইও যাইব যদি সিরিকা যদি ওই চাইলে হেরে যদি সূত্রপাত গণ সে বিয়াক দেখুন যদি তাই নিয়ে যায় তাহলে বিকল্প পথ আগে কর্মবাস আগে পাঠান পাঠ আগে যে 24 প্রকার হেতু বইটায় এই শুন লই নাই মুই সংক্ষেপ বই নাই কঙর তাহলে এই অভিধর্ম তুই পাঠ বই করে যে পাঠান পাঠ গইলে রুয়ার যে অমঙ্গল দুর্ভিক্ষ জানে দুর্ভিক্ষ দায় যাইব গই সারে তাই না পাইব যোন পিয়াক দেয় তাগন এর লোকও তাই না পাইব দায় যাবো হইব তুলে অমঙ্গল সৃষ্টি হলেও সে অমঙ্গলানে নথাকিবা যে মহামারী কন বিয়া বাহন সে বিয়া নিয়েও নবাহিব তুমি এখন দুঃখ হয়ে নাই করা কইবা সাঙত মতো শুধু একখান সন্দেহ লাগে প্রত্যেক মানে ফুটিব ইয়াত সাংস্কৃতিক অনুষ্ঠান গণ সাংস্কৃতিক অনুষ্ঠান গইলে বিলে 2টা 3টা পর্যন্ত মানুষ আইনে ঝাম হইতাম গান শুনে রে নাচ চাই মুই কাইলেও মনে মনে চিন্তা করতে ইয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান গইনে গইবে কোনো সুযোগ নাই ভাটকান ফাটাকে তো মই মনে মনে সিদ্ধান্ত লই নাই হয়তো একান গবেষণা গইনে পাইনে হয়তো ফোনলোক তাই ধরে হারিয়ানো নাচ গান নয় আচ্ছা দেখা যাইব ভুয়া মানুষ আগে আচ্ছা দেখা যাইব কি কইয়া মানুষ টান তো মুই আহ্বান করি আপনার আহ্বান করি যেহেতু পাঠান পাঠ আগে তো পাঠান পাঠ করা থেকে মুই গুরু বান্ধব জানাইও বান্ধব মতো প্রশ্ন করিয়ে পাঠান পাঠ দিবে ঠিক আগে পাঠান পাঠ দিনে কি টাকা কামাইবে নাকি পুণ্য বাহি গইবে মঙ্গল বাহি গইবে প্রশ্ন করিয়ে কি প্রশ্ন করিয়ে কি পাঠান পাঠ দিনে টাকা কামাইবে টাকা লইবে নাকি মঙ্গল এবং পুণ্য কামে পুণ্য পাই পাঠান পাঠ দিবে তুমি উত্তর দিও কি মঙ্গল এবং পুণ্য পাহি টাকা পাহি নয় কি আহি রুয়া মানুষ তুমি সেদিকে সিদ্ধান্ত লইয়ে মঙ্গল রুয়া মঙ্গল পাহি একদিন আমি পাঠান পাঠ দিন পাঠান পাঠ শুনিম তাহলে আমার তো কি গোয়া হইব তাই নাই পাঠান পাঠ যেহেতু বান্ধব বিকুসঙ্গ মানে বিল্লা গুম ন যায় নাই তাহলে লোকে মানে এখন তার দায়িত্ব থাকিব কি এক মানতে 1 ঘন্টা 1 ঘন্টা পাঠ গইব তার এখন শিডিউল থাকিব টাইম থাকিব টাইম অনুযায়ী বান্ধব আই নাই পাঠ গই না যাইব গই তোমার তো আইনে শোনা হইব তাহলে বান্ধব জান কইয়ে সান যদি আমি যদি গইবা গেলে পুণ্যবাহী যদি গইবা গেলে মঙ্গল আমি যদি মঙ্গল চাই তাহলে আমার তো শোনানো হইব হ্যাঁ হাম হাইরো শোনা হইব তো তুমি যদি হাম আই যদি মঙ্গল পাই যদি গইবা গেলে তাহলে আই চাই না আমি বিকুসঙ্গ জুন আগে ইয়ত পাঠ গইবে কর্মস্বর বানতে আগে সুমন প্রিয় বানতে আগে মহানাম বানতে আগে শান্ত বুদ্ধি এবং জ্যোতিময় অনুমোদর্শী আগে তাহলে মইরো হয়তো পাঠ গই না নাকি নবীন সান সিদ্ধান্ত নলয় তো যেহেতু বান্ধব যেহেতু সূত্র পাঠ গইব পাঠান পাঠ গইব তো তুমি আইনে আই যার জায়গাতে হয়তো যে যত জায়গা পাইবে সব আইনে বইবে আলোকে ডিস্টার্ব নকরিবে মানে লোক আইনে মহানে বসে এক বুগা মানুষ আইসন সে বুগা মানুষ দিলে আমার তো মানে মতো তা মারাই নাই মহানে জায়গা দিয়া হইব চান নয় যে বিয়া সে বিহারি বইব রে মানে ডিস্টার্ব করবার কোনো কি নাই জায়গা নাই যাই হোক মুই আবার আহ্বান করি যেহেতু আচ্ছা বিলে পাঠান পাঠ আগে গুরু বান্ধব যাইবে গই তাহলে যে বান্ধব তাইব তাহলে বান্ধব পাহি আমি ব্যবস্থা করি আর যোন
দায়িত্ব তাইবা শুনো ভাই আমি ব্যবস্থা করি হয়তো 5 দিনে ফেলিও ওই হয়তো একটা পর অংশা নয়তো একাম বেলা বেসকুটি ফিরাহি সিটিকারও দিবাই টাঙা নতালে হয় গরিব হলে সিটিকা গরিব নয় ন না আমি যদি গরিব হলেও তাহলে সিটিকা গরিব নয় মোটামুটি এক পর অংশা দিবাই তাহলে যাই হোক এখনো ভাই মৈত্রী শিক্ষা আহ্বান জানাবো পুণ্যদান জানাবো তুমি আইচা বিলাই নাই তাহলে পাতান পাঠ শুনিবে এবং রুয়া উত্তরোত্তর শিবির মঙ্গল কামনা করি এবং মুই ইহজন যেখানে পুণ্য করি এই পুণ্য মানে তোমার উদ্দেশ্যে দান করে দিতে পুণ্য লাভ করে তোমার আশা আকাঙ্ক্ষা বলে জানি আগে আটকানি পরিপূর্ণকে কামনা করতে সরকারে আগ করে দান করে কিন্তু সাধুবাদ প্রদান গো আচ্ছা তো লিডু দেশনা কইব আমার যে বাড়িকে বানতে আগে বালকিয়া কারাসাদ বৈজেন্দ্র বিবেকারাম বৌদ্ধ বিহারের পঞ্জনীয় বিহার অধ্যক্ষ পরম চক্রীয় জ্যোতিশান্ত 13 মহোদয় পান্তর দেশনা কইবা আচ্ছা মই অনুরোধ জানাই পান্তরে দেশনা করিবলে বিনীতভাবে বন্দনা সহিত প্রার্থনা জানাই আর মোবাইলের সেরে মোবাইলের সামনে একটু ডিস্টার্ব করে নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধের শ্রীপাদ চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজ 21শে এপ্রিল 2568 বুদ্ধবর্ষ 1432 বাংলা রোজ সোমবার নাইক্যমছড়ি বান্দরবন জেলা বড়ইতলি দাম্মারাকিতা বৌদ্ধ বিহারে পবিত্র স্বপ্নজাদি চতুর্থতম জাদি মেলা অনুষ্ঠান সকালবেলা অষ্ট পরিষ্কার সহ সঙ্গক্ষেত্রে দান এবং বিকালবেলা দ্বিতীয় পর্ব অনুষ্ঠান সদ্ধর্ম আলোচনা সভা। এই সদ্ধর্ম আলোচনায় সম্মানিত সভাপতি বান থেকে বন্দনা নিবেদন করছি এবং যিনি আজকে দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক আপনাদের আমাদের সকলের সুপরিচিত যিনি অত্র অঞ্চলে রেজু বড়তলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে আপামর এখানে চাকমা ইসলাম ধর্মের অনেক সম্প্রদায় আছে তাদের লেখাপড়া শিক্ষার জন্য যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন পরমারাধ্য গুরুদেব বান্তে আজকে এই অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক পূজনীয় ভান থেকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার অগ্রজ চেদুরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারের পূজনীয় বিহার অধ্যক্ষ সুদেশক পরম শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাতের মহোদয় ভান্তের চরণতলে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় জ্যোতিলঙ্কার মহাতের মহোদয় ভান্তের চরণতলে এবং উপস্থিত
সভাপতি না হই। উপস্থিত আছেন দুটি দত্তস্থবীর, পদন্ত কর্মশেষস্থবীর এবং সুমনপ্রিয় স্থবীর, এবং যিনি এই স্বপ্নজাদি প্রতিষ্ঠার পিছনে যার অবদান এবং যিনি এই জাদি মেলা করার জন্য বিশেষভাবে ভূমিকা রাখেন, অত্র ধাম্মারাকি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয়ভাজন সতীর্থ বদন্ত জ্যোতিস্মৃতি স্থবির সহ অনুত্তর পুণ্যক্ষেত্র মাননীয় ভিক্ষু সংঘ সঙ্গের চরণতলে আমি বন্দনা নিবেদন করছি। আজকে যারা উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনাদের সকলকে মৈত্রীময় চিত্তে পুণ্যরাশি দান করছি। পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। তো ওনারা দেখুন কেন আসন আর বৈশাখ মাসটি কি আজি 8 দিন ই ন বৈশাখর আজি 8 তারিখ নয় না? তো এই বৈশাখ মাস ইবের মধ্যে আর বৌদ্ধ সম্প্রদায়ের উৎসব বেশি একটু। আর পহেলা বৈশাখে শুরু হয়, এভাবে বৈশাখ মাস ইবে 1 মাস আর তো উৎসব বেশি। উৎসব বেশি কিনলে দিয়া, কারণ এই বৈশাখ মাসের মধ্যে আর ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করছি। এই বৈশাখ মাসত আর ভগবান বুদ্ধে জ্ঞান লাভ করছি। এই বৈশাখ মাসের মধ্যে আর ভগবান বুদ্ধ প্রায় 45 বছর বনবাস করছি, 80 বছর আয়ু লাভ করছি। এরপরে মহাপরিনির্বাণ লাভ করছি। তার ভগবান বুদ্ধ 3 স্মৃতি জড়িত আছে এই বৈশাখ মাসত ন এতলাই। আর এই বৈশাখ মাসের মধ্যে আর যারা বৌদ্ধ সম্প্রদায় আছি, যারা চাকমা, মারমা, ত্রিপুরা, বড়ুয়া যারা সম্প্রদায় আছি, এই বৈশাখ মাসের মধ্যে এক এক এলাকার এক এক রকম অনুষ্ঠান হয়। যেন বান্দরবন এলাকার মধ্যে বলি খেলা চলে এই বৈশাখ মাসত ন। এরে তারা 3 দিন 4 দিন ধরে বলি খেলা অনুষ্ঠান, তো এই পানি খেলা অনুষ্ঠান, হ্যাঁ। তো এইভাবে আর বিভিন্ন অনুষ্ঠান চলে। তো অনারের অঞ্চলের মাঝে আগে পানি খেলা আছে না হইনি হইতাম, বলি খেলা আছে না হইনি হইতাম। তবে এখন দেখে দিয়ে অনারোগ্য প্রতিষ্ঠা পর্যন্ত জাদি মেলা দীর্ঘ 4 বছরে গিয়ে আগে কিন্তু অনার তো এই বৈশাখ মাস লই, চৈত্র সংক্রান্তি লই এরকম পানি অনুষ্ঠান, বলি খেলা অনুষ্ঠান আসি না হইন্য। তবে এখন ওনারা জিয়া নতুনভাবে সৃষ্টি করছেন ইয়ানন্দে জাদি মেলা। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জাদিগো আসলে বিশেষত আর যে বুদ্ধের ধাতুর হলে জাদিগো সৃষ্টি হই। এই বুদ্ধের ধাতুরে পূজা করিবার লাই সেই সময়কার রাজা মহারাজারা এভাবে ইয়ন তো একদম সাধারণ জাতি, প্রকৃত মানে জাতি দর্শন করতে গেলে অনেকক্ষণ বার্মা জম পড়ব, শ্রীলঙ্কা জম পড়ব। এক জাতি কোটি কোটি খরচ করছি প্রতিদিন ডহল ইসলামে দেয় শুধু মানুষের, শুধু তারা শ্রীলঙ্কাবাসী নয়, বিভিন্ন যারা বৌদ্ধ সম্প্রদায় আছে, যেন বাংলাদেশের কোনো যায়, বার্মার কোনো যায়, থাইল্যান্ডের কোনো যায়, চীনের কোনো যায়, জাতিরে পূজা করিবার লাই। শ্রীলঙ্কার মধ্যে জাতি দেখি বিশাল জাতি, হ্যাঁ অনতন মানে ঘুরি যাইতো 1/2 ঘন্টা লাগে, চক্কর মারতো 1/2 ঘন্টা লাগে। এই জাতিকে পূজা করিবার লাই হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ডাই কিনলে এর মধ্যে বৌদ্ধর ধাতু আছে জাদি।
আর বাংলাদেশের মধ্যে আর জীবন জাদিগরি উদ্দেশ্যিকভাবে যেহেতু আর বুদ্ধের ধাতু নাই, আর বাংলাদেশের মধ্যে তেমন বুদ্ধ ধাতু নাই। বাংলাদেশের মধ্যে জীবন আগে ধাতু আসিল, তার মধ্যে পটিয়ার মধ্যে একটা গ্রাম আছে যেটা এখন বৌদ্ধ নাই, জাতি আছে। ই আশেপাশে বেগ মুসলিম সম্প্রদায় বড়ুও নেই, চাকমাও নেই, মারমাও নেই। তো ইবে কিন্তু তারা দখল করে না পারে, কিনলে না পারাতে ইবে যদি কেউ ক্ষতি করতে চায় স্বপ্নের মধ্যে যারা কিছু না কিছু কানি তারা ইঙ্গিত দিয়ে ফেলায়, তখনই তারা ইবে ক্ষতি ন করে। আশেপাশে কিছু বহুত জায়গা দখল করছি, কিন্তু মূল জাতি কেউ দখল ন করে। পরবর্তীতে ইবে আর যারা বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যারা বিভিন্ন বই গানাগাটি করে অতীত সম্পর্কে যারা জানে, তখনই তারা এবার খোঁজ পাই, তখন এবার যায়নি। তারা এখন সুন্দর করে হাসতাস করি প্রতি বছর অনুষ্ঠান হয় আরে এই বৈশাখ মাসের মধ্যে চক্রশালা মেলা হয় বেড়ে। আমি অনেক সময় ন যাই, আমি অবশ্যই মোবাইলের মধ্যে দেখি প্রতি বছর চক্রশালা মেলা মেলা বলে হয়। এই ইতিহাসে দেখি দি ইয়ান এক সময় বৌদ্ধ সম্প্রদায়ের এখানে এলাকা আছে, কালক্রমে বৌদ্ধ সম্প্রদায় নাই, এখন আশেপাশে সব মুসলিম সম্প্রদায়। এই তারা এবার রক্ষণাবেক্ষণ করে বর্তমান। শুধু আর বৌদ্ধ সম্প্রদায় যায়নি, এক বছর ওই অনুষ্ঠান চক্র মেলা চক্রশালা মেলায় ব্যবহার দেয়। হ্যাঁ, তো এই আর সদ্য গুরুবান্তের একটা বড় স্বপ্ন এই চাকমাপাড়া লই বানতে যেতে এদের বসবাস যাপন করছি। এই গ্রামের ফল যে আঁটি আঁটি বালিক স্কুল যায়, তাও গুটি হয় ছাত্র লেখাপড়া করত। অনেকেও এড়ে বড় করে তাকে লেখাপড়া করছি, এটা তুর্গ ফুয়াডে মাস্টার এবার পরিবার মেম্বার করে মেয়ে একটু বর্তমান ও এখন শিক্ষক। হ্যাঁ, ও পরিবার মেম্বার করে তাকে লেখাপড়া করি, ও বর্তমান শিক্ষক হইয়ে এটা এখন আসা আলাদা পরিচয় একটা আসিল অবশ্যই, এখন কিন্তু যাওয়া আসা নাই, কিন্তু ওই মোবাইলে কথাবার্তা হয়। তো এই গুটি হয়ে ফুয়াশা লেখাপড়া করে পেয়ে দেয়, কিন্তু ব্যাগগুলো না পারে। তারা গুরুবান্তে যখন এটা বসবাস করছি অনেক সময় ফল আনে যাইতে বান্ধে গান তুলে লইত, কিনলে ফল কষ্ট দেখি, তখন বাঁধতে চিন্তা করি দিয়ে এর একটা স্কুলের প্রয়োজন আছে। আসলে বান তখন এত ধনী মানুষ নয়, এত কোটিপতি নয়। বাংতে জাস্ট অল্প দান দক্ষিণের মাধ্যমে এই যে স্কুল প্রতিষ্ঠা করতে আরো রবি কারবারে জানে বান্তের কতটুকু পরিশ্রমী, কত টিয়া ভেসে গিয়ে আরো উপসক জানে, সাথে ওনারা আরো অনেক উপসক জানেন যিনি বান্তের সাথে ওতপ্রোত জড়িত আছেন। এবং এই বিহার গানরে রক্ষা করিবার লাই বিশেষত এই জীবে আজ জাদিগজি ইয়ান একটা শ্মশান আসিল ন বান্তেকে পরামর্শ দিয়ে যে জ্যোতিষিত বান্তে ইবের যদি একটা প্রতিষ্ঠান নগর একদিন একদিন ইয়ান বেদখল হয়ে যাবে, ইয়ান আর কেমন আন্ডা নতা কুটিয়ে কেমন থেকে দূরে দে। তো বান্তে হতে তুমি ইউগার জাদি করো, আমিও যতটুকু পারি তোমার দান করছি, তুমি উদ্যোগ লো। তো জ্যোতিষিতি বান্তে এই উদ্যোগ লই ও অনেক কষ্ট করছি এই জাতিকে পৌঁছে কিনলে এই এলাকার মধ্যে কোনো কোটিপতি মানুষ নেই, এই চাকমা সমাজের মধ্যে কোনো কোটিপতি মানুষ নেই, যারা দায়িত্ব দায়িত্বে আছে শুধু সামান্য তারা কৃষি হাস করে হয়তো শুধু চাকরি করে, এতটুকু আছে তোরা। তো এতটুকু লইনি এই জ্যোতিষিতি বানতে ইবে 15-20 লক্ষ দিয়ে মনে হয় ওতন খরচ হই এই জাতীয় প্রতিষ্ঠা করতে। তো এইবারে যদি আরো ডিজাইন করতে চায়, আরো সুন্দর করতে চায়, কিন্তু অর্থের প্রয়োজন আছে। এবার যদি একটু আরো মরণ করতে চায়, যে বৌদ্ধ পদের দেশের মধ্যে এটারা জাতি বুদ্ধ মূর্তি যিনি বাইরে বড় বড় বুদ্ধ মূর্তি করে, প্রতি বছর বছর রং করে,
হন দর্শনে যদি যায় হইন্য রুদে মানে ইবে সুন্দর নাই ইয়ার হইন্য পারিব কিলে রং একটু উড়ে গিয়ে গই এনে আবার করি ফেলে তারা মানে বুঝতে না ফেলে দিবে যে মানে রং গিয়ে গই বুঝিয়ে সুযোগ নেই রে মানে তারা ইবে 6 মাস পর মানে বর্ষা শেষে গিয়ে রং শুরু করি কি বর্ষার পরে পরে দর্শনার্থী হলে মানে বিহারে তাই জাতি দর্শন করে বুদ্ধ দর্শন করে খ্যান দর্শন করে এটা লেগে কিরাকে সবসময় পরিষ্কার রাখে নিখুঁত রাখে দেখতে একটু আকর্ষণ লাগে কিন্তু আর বাংলাদেশের যদি বুদ্ধ করি বড় মেয়েকে জাতি করি একবার লং করলে একবার লং করতে অনেক কষ্ট হয়ে গেল কিল্ল কষ্ট হয়ে গেলে হারান আর বাংলাদেশের মধ্যে এরম শ্রদ্ধাবান দরবান দায়ক নাই আর তো নিয়ম করতে খুব কষ্ট হয়ে গেল এই এখন বর্তমানে রং করতে গেল অনতন 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা লাগিব এই জাতি রং করতে গেলে এখন তো প্রতি বছর 2 লক্ষ 3 লক্ষ নিয়ে খরচ খনে করি এমনি আছে না বুঝে বড় বুদ্ধ করি প্রতি বছর নজর হলো 60-70 হাজার টাকা রং করতে লাগে যে নারা উত্তর গুন্দম ফরেস্ট সেন্ট্রাল মেজে আমি বুদ্ধ করছিলাম 32 ফুট একবার প্রথম রং করছিলাম নারা শব্দ গুরুবান্তে 30 হাজার টাকা দিয়ে এইটা রং করি না পারি এনে অল্প অল্প অনুষ্ঠানে অল্প অল্প মানে বেশি যেটা ময়লা গিয়ে জিয়া দেখতে কেউ খারাপ লাগে না বুদ্ধি মারি জানতে কিন্তু নিখুঁত ভাবে আবার রং করি না এটা তো এই এখন রং একদম গিয়ে বাঁধতে হবে দেখবে তো রং একবারে গিয়ে বই হদিবে তো রং নগলে কেনা সুন্দর নইব মানুষজন আইলি অসাধ্য উৎপন্ন হইব তখন অসাধ্য উৎপন্ন হলে একটা ভাব হইব হদিবে যত তাড়াতাড়ি করে রং করি ভালো তখন আর এস্টিমেট করলাম যে প্রায় 60,000 টাকার মতো যাইবে কিন্তু ই ফোনে দিব কারণ আর এরকম টাইপ নাই হ্যাঁ তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা অবশ্যই আর বৌদ্ধ সম্প্রদায়ের এই জাতি বুদ্ধ মুক্তি বিহার ইন আর গরম পড়িব ইউন নগরলি আর একটা অস্তিত্ব না থাকিব যে আজ জাতীয় গুজ্জু বলি আজ প্রতি বছর জাতি মেলা দে এই যে সকালবেলা আই যখন আর বুদ্ধিস্ট টেম্পল পেয়েছে মানে দেখি আর মিশু বড়ুয়া ওর পেয়েছে মানে যখন সাজি খুব সুন্দর করে বান্তারে ধর্মীয় পতাকা দিয়ে বরণ করি আসন বয়া করার এবং এই তারা বললই মানে আর জাতি সংক্রমণ করে পরিদর্শন করে বান্তারা যদি দত্তমানতে সকলে ধর্ম সেনা করছি আর সব দেহ অলঙ্কার বান্ত ধর্ম সেনা করে কত সুন্দর একটা আয়োজন তাহলে আজ যদি জাতিকেও প্রতিষ্ঠান নইতো তাহলে এই সুন্দর আয়োজনের নইতো এই যে আজ বিকেলবেলা হালকা করে বৃষ্টি হচ্ছি ওনাদের একটা মন্ডল মাগি হয়তো অনুষ্ঠান তাদের নবু ভালো কিন্তু ওনাদের পুণ্যের ফলে শ্রদ্ধাবাত হলে আবার রোজানে দিয়ে আবার একটা সুন্দর অনুষ্ঠান সম্পাদন হবে তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা যেহেতু গুরুবান্তে ধর্মদান করিব আর একখান বুদ্ধের হাতাগান ওনারা মানিবের চেষ্টা করিবেন ই হন আর হতা নয় বুদ্ধের হতা তো অনেক সময় হানাইয়ে আমাদের গেলে বেজার হয় হানা মানে যদি আমাদের গেলে বেজার হয় কেন ভাগ্যম দেয় জানি হ্যাঁ তো অনেক সময় ধর্ম হতা যদি গাটে গাটে ভরে মনে হতে কিনা আরো হই হলা বানতে এলে মনে করে আসলে বানতে হন বুদ্ধ হতাই হন হনেকে আরো ব্যক্তিগত উপলক্ষী নয় ইবদে সার্বজনীন সকল মানুষের জন্য ভালো মানুষ খারাপ মানুষ অসৎ মানুষ যত মানুষ আছে মানুষ তো বোর্ড দেখে মানুষ আছে আর যদিও বা মানুষগুলি দাবি করি তারপরেও আর মা বাবা হয়তো গুরুজন হয়তো ওটা একটা মানুষ আছে না হয়তো না তো মানুষ আছে না কি হয় মানুষ তাই মা ফেটে তো সেও গেলাম বই আবার তকে উল্টো আনে মানুষ তো হয় তার ধারণাতে আর কিছু নৈতিক আচরণ না থাকলেই মানুষের জীবন না থাকে কিছু নৈতিক শিক্ষা না থাকলেই এই মানুষের জীবন মাঝে মানুষের সাধারণ মাঝে নবরিব তো নৈতিক শিক্ষাই কি ওনারা প্রতিনিয়তই
এবারে হতে ধাম্মা জীবাণু মানে ধর্ম জীবন। তো ধর্ম জীবনী মানা বুদ্ধ সবসময় হয়ে দেখি তারা ধর্মময় জীবন গঠন করে। তো ধর্মময় জীবন গঠনের মধ্যে বুদ্ধ প্রথম জিয়ান আড়ারে হয়ে দেখি প্রাণী হত্যা থেকে বিরত থাকো, প্রাণী হত্যা থেকে বিরত থাকো। তো আর অনেক মানুষ আসলে ইয়ান এত গভীরভাবে গ্রহণ ন করে এ হতা করে ইবে কিন্তু বুদ্ধের উপর সার্বজনীন সর্বজনের জন্য শিক্ষা ইবহন শুধু আর বড়ুবলাই নয়, চাকমাল্লায় নয়, মানমাল্লায় নয়, সার্বজনীন শিক্ষা কিনলে প্রাণ নিবে আত্মনও আছে ন। আর যদি কেউ মারে, কেউ আঘাত করে, আই হস্ত কেন পাই আগো প্রাণ জেন করি মালিক ইবের হস্ত নিজের মতো বুঝন পড়িব। আর যে কেউ মাইলি হারিলে হস্ত পাই আই প্রকাশ করি তারি ইবের বাসা আছে, কিন্তু ইবের বাসায় নবুঝি। তো এই গত হারিয়ে ফেসবুকে দেখলাম দে নিচের শরীরে দে মানুষ উড়ে মাথা দিয়ে দে মুরগি। তো ওই যারা মানুষ মুরগি হারিয়ে হারিয়ে হাইয়ে মুরগি এখান করছে মানুষের এবারে হামলা ঢুকাই একটু লই ফলর ফলর হাড়ি মানে মানুষের হাটার দে অর্থাৎ দিবে এমন ভাবে বানাই অর্থাৎ তুমি আর হারিয়ে হ আই তোরা হারিয়ে হে। এবার আরো বিভিন্ন প্রাণী যিনি বানাইবে আই প্রথম দেখবে ন বুঝিবে কি কি বুঝে চাই আমি ফলে আমি আবার চাইলাম ইয়ান। তো দেখি দিই আন বুদ্ধ যে কর্মবাদ করি তুমি যে কর্ম করিবে তখন ফিরে গিয়ে ঠিক এই গ্রাফিক্স এভাবে বানাই তারা, এভাবে ঠিক বানাই তারা বিভিন্ন প্রাণী যিনি বানাইয়ে তাদের যেন বাকিবে মানুষের ক্যাং করে মারে, ওরে নিবে ক্যাং করে মারে, মানে এইভাবে গেম বইছি। তেতলা বলি অনরা যদি সুখী হইতে চান প্রথমত বুদ্ধের প্রথম শিক্ষাকে মানন করিব, প্রাণী হত্যা বিরতম করিব। যদি ওনারা সুখী হইতে চান, দল মানুষ হইতে চান, বড় লোক হইতে চান, মানুষ কিনলে গরিব হয়, জাতুন শিল থাকিব ইবে আসলে হাম নইব। আর যারা তো শিল থাকিব ইবে আসলে লোক ডন মানুষ হইতে পারিব। ডন মানুষ হইতে গেলে, ধনী হইতে গেলে, জ্ঞান হইতে গেলে প্রথমত অনেক পঞ্চশীল লোকের মানন করিব। তো পঞ্চশীলের প্রথম শিক্ষা হইতে কি প্রাণী হত্যার থেকে বিরত থাকা, জীবনরা প্রতিনিয়ত বাংত লন পানাতি পাতা বেড়ামণি শিক্ষা প্রদান সমাধিয়ামি। 2 নম্বর বলতে কি চুরি থেকে বিরত থাকা, চুরি কিনলে বিরত থাকতে হইয়ে দেয়। এই যে মানুষ গরিব হয়, মানুষ অভাবী হয়, ঘর বাড়ি নাই, হাইট না পারে, এটার উপর হর্ম আছে। কি হর্ম আছে? ইবে অতি জন্মে ক্ষণিকের ধন সম্পদ চুরি করছি, ক্ষণিকের ধন সম্পদ চুরি করছি দেই এই জন্ম যায়নি, এটা তুমি অভাব আছে। এটা একটা ভালো ঘর না পারে, ভালো উৎকৃষ্ট খানা হাইন না পারে, ভালো একটা পোশাক করিন না পারে, ভালো একটা দান ধর্ম করিন না পারে, অভাবের হারণে। ইবে কি কর্ম? আদিন্যা দানা বেড়ামণি শিক্ষা প্রদান সমাধান। যারা চুরি করিব এটারা জন্ম জন্ম গরিব হইব। তাহলে চুরি না হইলে কি হইব? ধনী হইব। চুরি করলে গরিব হইব, চুরি না করলে ধনী হইব। তাহলে এই শিক্ষাকে আরা লই কিন্তু ঠিক আছে, কিন্তু আরা গভীর ভাবে ন লই, গভীর ভাবে ন লই দেই আরা চুরি করি। এবার উদ্যুতি গ্রহণ করছি ভিতর ভিতর না যায়। তো ধর্ম উপরে উপরে বাসি নইব, ধর্মের ভিতরে ঢুকুন করবো না। তো ধর্ম যদি ভিতরে ঢুকুন না হইলি উদ্যুতি বাসিলে ওটা হাস নইব।
তারপর দেখি খামেচু মিথ্যাচারা বেড়ামণি শিক্ষাপাদাং সামাদিয়ামি। বুদ্ধ খাম জিনিস সারা পৃথিবীর মধ্যে হনসত্ব আইন না পারে, কিন্তু এর মধ্যে বাধা দিই। কি বাধা দিয়ে দে? নিজের স্ত্রী ছাড়া, নিজের স্বামী ছাড়া যদি তুমি অবৈধভাবে তুমি সেই ধর্ম আচরণ করো, এবার তোমার লাগবে বিশাল পাপ হয়ে যাবে। এটাকে বাধা দিই। যে সংসার যারা করে স্বামী স্ত্রী, এটাকে বাধা আছে। কেরম বাধা আছে? যে আনাতুন সার্ক উপসদ দিবস আছে, দুব অষ্টমী আছে, উগ্র অবশ্যই আছে, গো পূর্ণিমা আছে। কিন্তু এই তিথিতেও যদি স্বামী স্ত্রী এই কামধর্ম আচরণ করে, এই বড় আবার দোষ আছে। এহাতে নেই ভগবান বুদ্ধ এই মিথ্যা কামাচার বিরোধী একটা হইনি। আর এই মিথ্যা কামাচার এবার দ্বারা কি হয়? এই যে ত্রিলিঙ্গ যারা নং পুরুষ, এবার কি হারণ? ইবকে জন্ম জমিতে এত বেবিচার করছি, এই বেবিচার হরমইবে হারণে তারা হতবা নরক দিয়ে হত দুঃখ ভাই, এরপর মনুষ্য লোক দেখি দেয় তারা নারীও রইল, পুরুষও নইল, ত্রিলিঙ্গ স্থান লাভ করলো তারা। এই হারণে, এই বেবিচারের হারণে মানুষত্ব অনেক প্রকার রোগ থাকে, কঠিন কঠিন রোগ থাকে মানুষত্ব। ই বজ্ঞ আবার জন্মান্তরে বেবিচারের হরমের সাথে সংযোগ আছে। আর যে বিশাল রোগ ভোগ নগরী না, এই রোগের পিছনে কিন্তু আরো অধিক কর্ম নিহিত আছে। ই বলতে কি? বেবিচার কর্ম। তো এই বেবিচার কর্ম তো দূরতা কাম করবো। যদি অনেক সুখ হইতে চান, ধনী হইতে চান, বড় লোক হইতে চান, সত্যিকার বুদ্ধ হইতে চান, অনর্থ নিয়ে মানন করিব। তারপর মুসাওয়াদা বেদামে শিক্ষা প্রদান সামাজিয়ামি। মিথ্যা, ভেদ, কুটু, সম্প্রলাপ, এই চারগুলো মিথ্যা। এই মিথ্যার কারণে আজ সমাজের মধ্যে মানুষ অশান্তি ভোগ করে। কুটুহতার কারণে সমাজের মাঝে মানুষ অশান্তি ভোগ করে। বেদ কথার কারণে সমাজের মাঝে মানুষ অশান্তি ভোগ করে। তলি আরা মানুষ যদি এই বুদ্ধ শিক্ষা মানে তারলি আরা বেগুন সুখী নয় না, আরা বেগুন সুখী। কিন্তু আরা বুদ্ধ হাতে নমানি দিয়ে আজ আরা দুঃখী দে হস্ত ভাই দিয়ে আরা বিশ্বাস নগরী একজন একজন আসা হাত হলে বিশ্বাস নগরী হয় তুই নিজে তো হাত দাঁড়ায় হো যে আসা হতা এরপরে বিশ্বাস নগর দাঁড়ায় আসা হয় দিয়ে কিয়া কি উড়ে গিয়ে দেয় বিশ্বাসী মানুষ সত্য। মানুষ এত পরিমাণ মিথ্যা হতা হয় যে মানে আর সত্য হলে যে মিথ্যা মনে করে দিয়ে যাবে। মানুষ সত্য এখন বুঝিন না পারে, সত্য হলে যে মিথ্যা মনে করে। তো এই মিথ্যা কথা যদি আমরা দুর্বৃত্ত করতে পারি, সত্য প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আর পাড়ার মধ্যে শান্তি আইব, সমাজের শান্তি আইব, পরিবারের শান্তি আইব, সুখ আইব। তা বলতে কি সুরা মেরিয়া মাঝে ক্ষমতা শিক্ষা সমাজ এই সুরাগো সত্য সৃষ্টি হইলি বিশেষ করে আর উপজাতি সম্প্রদায় বেশি বেড়ে ব্যবহার করে। আর বড়ুও প্রায় 80% ব্যবহার করিবে। মুসলিমের ভিতরে হয়তো বা 20% 10% আছে যে হ্যাঁ, কিন্তু আর উপজাতি আর বড়ু বলে কিন্তু এটা বেশি ব্যবহার করি। কিন্তু বৌদ্ধ এবারে নিষেধাজ্ঞা দিই, ইবে হন বৌদ্ধ জাতির খাদ্য নয়, ইবে নিষেধাজ্ঞা দিই, কিন্তু আর বৌদ্ধ জাতির বেশি ব্যবহার করি এবারে। হ্যাঁ, যখন এক সময় মহাবশিকা বিশাখার 500 সখী লই পূর্ণিমা দিবে কেমতাই, তখন সখীয় হদ্দে আজিয়ে কেমন না যাইম, আজিয়ে সুর উৎসব বৈজম। কি উৎসব কইলে
সুরোৎসব কেমন না যাবো আর সুরোৎসব যাইব তখন সুরোৎসব যাইতে যাইতে বিশাখা বাধা দিই হতে না যাই না হারিবি কিলে এবার শোকিং ইতারা তারপরও চুরি করে হাইয়ে চুরি করে হাই কেমন গিয়ে নেশা ধরে গিয়ে নেশা ধরে বুদ্ধ দেশনা করে ইতারা ফলাচলা করে তখন বুদ্ধ চিন্তা করতে ইতারা কি গরম করিব ভয় দেখা করিব তখন বুদ্ধ রিদ্ধি দিনই এমন ভাবে কেমন তত্ত্ব রাখা খাই অন্ধকার করি ফেলে গিয়ে তখন ইতারা ও মারে বাবারে ও শিক্ষার মরে যাবো দিয়া মরণ বয়সী দে হে ও মারে বাবার শিক্ষার বুদ্ধ 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 মানে কে করেন আর ক্ষমা করেন আর ক্ষমা করেন হ্যাঁ তো এইভাবে তারা যখন নেশা হারিয়ে গিয়ে গই তখন বুদ্ধ হদ্দে কোন হাসু কিমানন্দ নিচ্ছান পাজ্জালিতাং জাতি আন্দা কারে নবানন্দা পাদিপান্না গাবের ছাতা তোরা এত খুশি এত আনন্দ কিল্লে করত দেড়ে বুদ্ধ হদ্দে তোরা এত খুশি এত আনন্দ কিল্লে করত দেড়ে এটা কি আছে দে অন্ধকারে হতে তোরা নিমজ্জিত হতে এটা কি আছে দে এইভাবে বুদ্ধ তারা বোধ করে দেশানা বুঝি তো বুদ্ধ হদ্দে এই সুরা হত্য সৃষ্টি তোরা জানেন না হয়তো এক সময় সুর নামক বনবাসী এটি বনত যায়নি বিভিন্ন গাছ কাটালা হারিয়ানি গ্রামত বেছে বাদ খাইতো আর বরুণ নামক ঋষি এক জায়গা ধ্যান করত এই দুজনের তো সুরার সৃষ্টি হয়ে তখন ওই বড় গাছের তুপর মধ্যে বিভিন্ন পশু পাখি ফলগুলো লাগে দে ই ফুঁসিনি তখন উগ্রবে নেশা জাতীয় জিনিস হইতো বিভিন্ন প্রাণীওয়ালা খাই আর ঘুম যাইতো তখন ওই সুর নামক জীবে বনবাসী দেখি হদিন কি হাই ইয়া খাইলে হয়তো আর ঘুম যায় আবার 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়তো যাই গুই ব্যাপার কি হয়তো নিশ্চয় হয়তো ইহন বিষ নয় ইহন ভালো খানো হইব তখন এই দিয়ে একদিন হাই গিয়ে তো হাই দেখে দোমা সব মুখ ধরে গিয়ে গুই একবারে খুব আরাম আরাম লাগে ভিতরে হ্যাঁ হয়তো খুব মজার জিনিস তখন ওই বরুণ নামক যে ঋষি আছে ই বড় হাবাই ই বউ হাই ই বউ হাই খুব মজা হয় হ্যাঁ দুজনে মানে এদিকে বহুত দিনে রাখাই হদ্দে এখন কি গরম করে ইনরে গ্রামের মধ্যে ফসা করা করে তখন ওই রাজার মন্ত্রী দর্জি আমি বনের মধ্যে এরকম জিনিস পাই যেভাবে খাইলি রাজা এন খুশি হইব হয়তো খাবার পারবি নি হয়তো অবশ্যই তখন রাজারা খাবাই রাজা খাইনি খুশি হয়ে গিয়ে মারে ভালো জিনিস খাই দে তখন হয় দিবে আর সত্যি খাওয়া করব এখন বেচারা সত্যি ধর বনত যাইব আইব কে আমার যাইব এড়ে যাই দিয়ে আইব তো চিন্তা করে এদিন হস্ত করে যাই মাইছুম ইনকানে হইব হয়তো ক্যাং করে বানা হলে সম্পর্ক হবে তখন এটা ক্যাং পদার্থ হচ্ছি চাই আবার গরম মধ্যে বানা সিস্টেম শুরু করছি হ্যাঁ তো গরম যেতে বানার এটা বানানি লাগি বিলে মুখ দিয়ে খাই দে খাই নিবে সোঁদা করে দেখি এখন মন্ত্রী আসি নিবার লাই দেখে তো বিলে খাইনি মরি গিয়ে গুলি ওমা হয়তো হয়তো রাজা মারি ফেলে হ্যাঁ ইতি তো রাজার মারি ফেলে বানাই দেয় না হয়তো হ্যাঁ তখন এতে খবর দিই হয়তো রাজ মহাশয় হাই হারিব হয়তো 800 সামনে দেখি হাই নে হয়তো বিলে মরি গিয়ে হয়তো 20 হয়তো দরিয়া হয়তো তখন মারি ফেলে চক্র নিয়ে যায় হয়তো পালা জিনিস খাবাই হয়তো বিষ খাবাই তো হয়তো গায়ে হতে না দরিয়া নিতে ফাঁসি দিয়ে মারি ফেলে গিয়ে এটা হয়তো কম 1 ঘন্টা 2 ঘন্টা দেখাতে ওই বিলে উড়ে আনে ওমা এবার তো হয়তো ন মরে জিয়াটা আছে তখন আবার যায়নি মাইসে খাইছে ওমা দেখাতে খাই ঠিক আছে জিনিস হ্যাঁ তো এই বুদ্ধ হদ্দে এই সুরাফান যারা গড়ে এই তারা মৃত্যুর পরে নরকত যায় জন্ম জন্মে ফাগল হয় অজ্ঞানী হয় মূর্খ হয় ইহজন্ম তো তারা হলে বিভিন্ন রোগে ভোগে ওনারা যারা নেশাই বা গরম যতক্ষণ যৌবন কাল আছে ততক্ষণ ওনার শরীর ঠিকঠাক বলে যখন যৌবন বাড়া পড়িব তখন বুঝবেন ওনার শরীরের ধর্মটা কিভাবে আমরা নষ্ট করে বেশি হলে 50 পর্যন্ত ওনারে হতিন করিব খাই খুব মজা লাগিব 50-এর ফলে যায়নি এক রোগ ধরিব ধরে মানে যে জায়গাটা অনেক 100 বছর পাইছেন এই বড় 60 মেলে লই যাবেন তো এতলাই ওনারা এই বুদ্ধ হতকে মানিবেন এবং যারা মদ পান করে
গরমে দিয়ে বেশি অভাব থাকে ই হাইটরে হারা যারা তো অট্টরিকা আছে টিয়া খালিও নভুরো তারা হক গুই মরক গুই কিন্তু আর যারা সাধারণ মানুষ আছে না হাইটতে বেশি বাড়া খালি ইবের দ্বারা আর গরম অভাব হনর নাই ইবের দ্বারা আর জ্ঞান বুদ্ধি যার গুই ইবের দ্বারা আর পরিবার ঠিক নাই ইবের দ্বারা শরীরের রোগ কষ্ট হয় তাহলে কিল্লে হাইতাম বুদ্ধ তো মানা করছি প্রতি লইরও আই তো আই প্রতি বুদ্ধ তুন লইরও হতাই বান তুললো নমানি তো নমানিলে আর দনি তিজুম না সুখ হইতে জুম না তো জেডে ইহকাল সুখী নইম ফরাকাল কিভাবে সুখ হইতে মার ইহকাল যেটা সুখকান্ত হয় না ভাই তাহলে মৃত্যুর পরে কিভাবে সুখকান্ত হয় প্রথমত আর শব্দ গুরুবান্ত হয় বর্তমান ঠিক লাগিনি ভবিষ্যৎ ঠিক হইব দে যারা বর্তমান সুন্দর করে তারিবে এবার ভবিষ্যৎ সুন্দর হইব যে মানুষ বর্তমান সুন্দর করে না পারিব এবার মানুষ ভবিষ্যৎ সুন্দর করে না পারিব তো সুতরাং বেগুনের বর্তমান সুন্দর করণ পঞ্চশীল সুন্দর করে পালন করণ গৃহী ধর্ম সুন্দর রক্ষা করণ অনারা বর্তমান সুন্দর হইব ভবিষ্যৎ সুন্দর হইব তো জ্যোতিষী বানতে এই গ্রামের যুবকর লই দায়কর লই যা দিয়ে দীর্ঘ হস্ত করি এই জাতি প্রতিষ্ঠা করছি এবং প্রতি বছর জাতি মেলা করে তবে চেষ্টা করিবেন জাতিগো যাতে পূরণ নয় প্রতি বছর বছর জানিবেন সৌন্দর্যের তাকে মান যে ওনারা রোজগার করন জাতির উদ্দেশ্য করি প্রয়োজনে 200 লাখ দিল মাসে 200 লাখে দিল অনার বছরে বটে যাবে এটা বেগুনে মিলে 4 লাখ টাকা হলে ব্যাপার নয় এই বলতে জাতির উদ্দেশ্যে বুঝুন না 200 জমা করিবেন তৈরি এই জাতির সুন্দর তাকিলি পরিষ্কার তাকিলি পূজা করলি অনাথ শ্রদ্ধা ভক্তি বাড়িব হ্যাঁ তো ওই বেগুন দেখতে ভালো লাগিব আর নয় শ্রদ্ধেয় গুরুবান্তে ধর্মদান করিব তো ওনারা যে একটা সুন্দর এই বৈশাখ মাসের মধ্যে একটা সুন্দর আয়োজন করছেন এই আয়োজন যাতে ওনারা দীর্ঘজীবী ধরে রাখতে পারেন পরম্পরা যাতে ওনারা বংশ পরম্পরা ধরে রাখতে পারে আর এই বুদ্ধ ধর্ম সংঘ চলন্তলে কামনা প্রার্থনা করি ওনারা বেগুনোর জয় মঙ্গল কামনা করি শুভ নববর্ষ আর সামদি এই 11 তারিখ বুদ্ধ পূর্ণিমা বেগুনে সুন্দর করে যার যার বিহারের মাঝে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করিবেন সঙ্গদান করিবেন বুদ্ধ পূজা করিবেন ধ্যান সাধনা করিবেন অষ্টশীল লইবেন হ্যাঁ এভাবে আর বুদ্ধ পূর্ণিমা ওনারা যার যার বিহারের মাঝে সুন্দরভাবে উদযাপন করিবেন প্রত্যেকের ঘরে ঘরে একটা ধর্মীয় পতাকা তুলিবেন যে আর শ্রদ্ধেয় গুরুবান্তে প্রতিষ্ঠা করছি শরীর দেবা প্রত্যেক ঘরে ঘরে মানে একটা ধর্মীয় পতাকা উত্তোলন করে বুদ্ধ পূর্ণিমার দিন ওনারাও চেষ্টা করিবেন আরো পান্তা শিশু যারা আছি আরো চেষ্টা করি দায়ীগুলো হই হই মানে বুদ্ধ পূর্ণিমার আলো সবার ঘরে ঘরে যাবো একটা ধর্মীয় পতাকা দিনই আর যেন আজ জানিত করে দেখি আর আজ বুদ্ধ পূর্ণিমা তার নয় ওনারা বেগুন সুখ মঙ্গল যারা আয়োজন করছি বেগুন প্রতি মূর্তিতে পুণ্যদান করি আর ধর্ম হতাশা করে জগতের সকল প্রাণী সুখীয় সাধু 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 এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর ও গোছানোভাবে আমাদেরকে ধর্মদান দিয়েছেন পূজনীয় বান্তেকে নিরোগ দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করছি সুপ্রিয় পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ আচ্ছা এই অনুষ্ঠানত দ্বিতীয় নির্ধারিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমার জীবনাকে প্রধান সধর্মদেশক বান্তে সধর্মদেশনা প্রদান করব রেজো বড়তুলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা তথা সুলেদেবা চন্দ্রোদয় জ্ঞানাসন বৌদ্ধ বিকাশ আমার প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের পরিচালক আপনাদের আমাদের সুপরিচিত পরম কল্যাণ মিত্র পরম পূজনীয় বরন্ত কুশলের মহাতেরা বান্তে মহোদয় আপনারা প্রত্যেকে পূজনীয় বান্তে সম্মানাতে 3 বার সাধুবাদ অনুমোদন করুন সাধু তৎস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য वंदमे सत्यं सम्बं सम्बतने सुपतिष्ठितं शरीरिकदातु महाबोधिं
sandang kairata suku punya saucayo etina sasawajena fotuti jaya manggalanti. এটা যে বড়তলি ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারে ধর্মপ্রাণ দায়িকা কর্তৃক আয়োজিত জাতি মেলাকে কেন্দ্র করে চলমান সদ্ধর্ম সভা। এই সভায় যিনি সভাপতি আয়ুষ্মান সুনন্দপ্রিয় মহাতের মহোদয় প্রমুখ দেব নরবন্দিত অনুত্তর পুণ্যযাত্র ভিক্ষু সংঘ সমবেত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী। উপাসক উপাসিকা আমরা সকালেও এই জাতি মেলার উপলক্ষ করি সংগদান অষ্টপুরস্কার দান করছেন। অনেক পুণ্য ওনারা সম্পাদন করছেন। সকালে 2-3 ভিক্ষু ওনারা দেশনা করছেন। তো ওনারা সুন্দর মূল্যবান সদ্ধর্ম দেশনা ওনারা শ্রবণ করছেন। ভিক্ষুরা যারা দেশনা করছে খুব ভালো হতা হই বুদ্ধর মূল্যবান দেশনা ওনারা পরিবেশন করছে। তো একটু আগেও ওনারার বানতে জ্যোতিষ্কৃতি বানতে ওনারারে কিছু হতা হইয়ে তারপর জ্যোতি শান্ত স্থবির ওনারারে ধর্মদেশনা পরিবেশন করছে। তো দূরে ওনারা কল্পতরু এবং তারাপুর ওনারা দাদি প্রদক্ষিণ করিয়েরা ওনারা অনেক পুণ্য সঞ্চয় করছেন। তো 30 জন সহ ওনারা পঞ্চশীল গ্রহণ করছেন। এ সমস্ত পুণ্য তোর বেশি বেশি পুণ্য বোধে ধর্মদেশনা শ্রবণ করি বান্তেরা যারা ধর্মদেশনা শ্রবণ করে ইউন যদি শ্রবণ করি তারা ইউনের মধ্য দিয়ে না পুণ্য বেশি। সাব্বা দানা ধাম্মা দানাং দিনাত যত দান আছে তন্মধ্যে সবচেয়ে বড় দান হচ্ছে ধর্মদান। এই ধর্মদানের মধ্য দিয়ে না দান কি বুঝে শিল টেঙ্গুরি পালন করে জানে, সমাধি টেঙ্গুরি চর্চা করে তা জানে, প্রজ্ঞা টেঙ্গুরি আয়ত্ত করে অর্জন করে তাও জানা যায় একমাত্র ধর্মদেশনার মধ্যে দিয়ে। উপাসক উপাসিকা আজকে বিকালবেলা অনুষ্ঠানত উদ্বোধনী ভাষণ আগে 2 জন ছোট মাইয়া উদ্বোধনী সঙ্গীত হয়ে খুব সুন্দর তারা ছোট মাইয়া হিসাবে খুব সুন্দরভাবে উপস্থাপনা করি, তাই তারারও আশীর্বাদ করি। তো অজন্তা চাকমা সুসানা চাকমা তো আমি অবশ্য একজনের মার নাম হচ্ছে লাকিরা আসিনি অনেক আগ হইতে আর বললে উর্মিলা বলে হই উর্মিলা মাইয়া বলে হই, তাই তারারও ধন্যবাদ জানান মা বাবার সন্তান যে মানে সংস্কৃতি বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি লালনের সহযোগিতা করে এবং এটারা দুজন দেখিলাম যে পঞ্চশীল প্রার্থনা করবে শুধু একেবারে বড় বড় বলে হওয়ার দিতে না সুন্দরগুলো হওয়ার খুব ভালো ইয়ান পারিবারিক শিক্ষা। তো উপাসক উপাসিকা তো ওনারা খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন ওনারার বান্তের মধ্যে দিয়ে না ওনারা খুব বেশি প্রশংসা করতে মনে হয়। ওনারা খুব বেশি ভালো হাত করছেন এখন এই জাতি কেন্দ্র করিয়ে না জাতি মেলারে কেন্দ্র করি সকালেও খুব সুন্দর অনুষ্ঠান নিয়ে দূরও খুব সুন্দর একেবারে কাজতলে ওনারা বেগুন ন্যাচারাল ভাবে ওনারা বইয়ে না ওনারা ধর্ম হতা শ্রবণ করতে লাগবেন, ধর্ম অনুশীলন ওনারা চর্চা করতে লাগবেন। তো ধর্ম বুদ্ধ ধর্ম আমাদের নির্বাণ ধর্ম, এবার সাধারণ ধর্ম নয়। মনে রাখুন ধ্যান
বুদ্ধ ধর্ম কি ধর্ম? নির্বাণ ধর্ম। এটা সাধারণ কিছুর লাই নয় ধর্ম। স্বর্গর লাই, ব্রহ্মলোকের লাই, ধন মানুষের লাই, রাজা হইবের লাই, ইন্দ্র হইবের লাই, হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার হইবের লাই ধর্ম নয়। আমরা এই যে আতর মধ্যে দাঁড়িয়ে বস্তু দিয়ে নানন দশা দিবস যদি বানতে হলো কি হয়, ইদাং মে পুনিয়ান আসা ওয়াখায়া ওয়াহাং হতো নিব্বান আসা ফাচ্ছায়া হতো এ হতবা হয়। কিন্তু কি হবে বানতে এ দানের দ্বারা আর যাতে আসব হয়ে যাবে, তৃষ্ণা হয়ে যাবে, লোভ দেশ মোহ হয়ে যাবে, আর যাতে লোভ দেশ মোহ মুক্ত জীবন যাপন করিতে লাভ করিতে সাক্ষাৎ করিতে উপলব্ধি করিতে ইয়ে নন্দে নির্বাণ। যে ওনারা সিলা গ্রহণ করছেন আজকে ওনারা যে বাংতে সিলা দিয়ে সিলাটা ওনার বড় হয়ে দেখি ইদাং শিলাং আসা ওয়াক্কায়া ওয়াং হতো নির্বাণ আসা হচ্ছে হতো তাহলে ওনারা শিল কেলা গ্রহণ করছেন যে তাও নির্বাণ হল হিলে নির্বাণ হল, নির্বাণ লাভ করি বললা, নির্বাণ সাক্ষাৎ করি বললা, অন্য কোনো উদ্দেশ্য নয়। হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য নেই, একমাত্র উদ্দেশ্য কি নির্বাণ। তাহলে ইয়ার মধ্যে কি ধর্ম? নির্বাণময় ধর্ম এবং নির্বাণময় দেশনা। কি দেশনা? নির্বাণময় দেশনা। একেবারে পরম উন্নত জীবন লাভ করিবার বুদ্ধ ধর্ম। সাধারণ নয়, অসাধারণ বুদ্ধ ধর্ম। তো ওনারা একটা ছোট একখান কথা হইল, কাহিনী হইল, উপাখ্যান হইল, ওনারা বুঝিতে পারলেন। বুদ্ধ সময়ের মধ্যে উপপ্রেতি এবার পুনর্বসু মাতা বলে হয়। হ্যাঁ, প্রেতি, প্রেতি মানে তারা মানুষ নয়, ইতারা সারি অপায় সত্য, প্রেত লোকরূপ সত্য, প্রেত লোকরূপ সত্য, সার্গ মানে সারি অপায় আছে, সার্গান অপায় আছে। অপায়ান মানে দুঃখময় স্থান, সুখময় স্থান নয়। মনুষ্য জীবন সুখ আছে, দুঃখও আছে, কিন্তু সারি অপায়ের মধ্যে শুধু শুধু দুঃখ, এরা কোনো সুখ নেই। তাহলে এই দুঃখময় স্থানের মধ্যে জন্মগ্রহণ করছে তখন পুনর্বসু মাতা প্রেতি। তো এটাই প্রত্যেক দিন এক মহাবিহারের মধ্যে আয় না, ঠিক হতো বিকল খাইয়ে না, উচ্ছিষ্ট ফেলাই দিতে দে, খানা ফেলাই দিতে দে, আইডিয়া আইডিয়া আর কি না ইউন খাইতো তারা, মেয়ে ছেলে মা তিনজনের ইউন সংগ্রহ করে খাইতো। তো একদিন এই মহাবিহারের মধ্যে ঢুকে দেখে একেবারে নীরব নিস্তব্ধ, সমস্ত বিহার একেবারে নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। তুই হতে কি বিহার কি তোর যত হাসিদার তত নীরবতা দেখে দেখতে দেখতে বিহারের ভিতরে দেখেছে এরে অনেক মানুষ অনেক কুসঙ্গ বুদ্ধ ধর্ম দেশনা শ্রবণ করে, হাত ধর্ম দেশনা শ্রবণ করে দেয়, বুদ্ধত্ব ধর্ম দেশনা শ্রবণ করে। তখন প্রেতি চিন্তা করে দে, ওহো আয় দুঃখী, আর তো গড় নাই, খাবার সুবর নাই, খাদ্য নাই, আই দিন দরিদ্র, হ্যাঁ আই সারাদিন খুঁজিয়ে নো অল্প হানাও মানে নদুতে প্রেত হলে তারা খাদ্যর অভাব ভোগ করে বেশি। ইয়া এই জীবনের মধ্যে যারা কৃপণ, দান করে, দান অভিমুখ এবং দান দিতে অপরজনেরা বাধাগ্রস্ত করে, নিজেও দান করে, ইতরাই প্রেত লোকের মধ্যে জন্মান্তর গ্রহণ করে। উপাসক উপাসিকা এই প্রেতিত্ব শ্রদ্ধা উৎপন্ন দিয়ে কি উৎপন্ন হয়ে দেয়? শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা হতে বা বৌদ্ধ ধর্মের মধ্যে বড় সম্পদ আনা হইতে না টিয়া পয়সা সোনার মণি মাণিক্য এই সম্পদ, কিন্তু বুদ্ধ নাকুচ করে দিয়ে আসল সম্পদের যে শ্রদ্ধা। সাদ্দিদা বিত্তাং পরিচর্যা চেষ্টান, পুরুষ হল শ্রেষ্ঠতম যে শ্রদ্ধা। কারণ শ্রদ্ধায়া তারাতি গাং, শ্রদ্ধার মধ্য দিয়ে না এই সংসার দুঃখ প্রাণীয় মুক্ত হইতে পারে। শ্রদ্ধা ছাড়া, শ্রদ্ধার অভাবে কোনদিন দুঃখ মুক্ত হইতে পারে। আমরা তো আজ শ্রদ্ধা আছে বলে ইয়ে দেখছেন, যারা তো শ্রদ্ধা নাই অনেকে নোয়াইয়ে আছে, হ্যাঁ
অনেকে ইয়ের নোয়াইয়েদের অংশগ্রহণ নগরও আছে ওনারা তো শ্রদ্ধা আছে যার তো যে পরিমাণ শ্রদ্ধা আছে এই পরিমাণ ওনারা আজ পুণ্য অর্জন করবে এই পুণ্য ইয়ান ওনারা এহলোকও সুখী করিব পরলোকীয় সুখী করিব এই হারণ হতে কি সুখ পুণ্যাসা উৎসাহীয় একমাত্র সুখের উৎস যে পুণ্য পুণ্য ছাড়া কোনো প্রাণী জগতের মধ্যে কোনো প্রাণী সুখ হইতে পারে ইবে যে প্রাণী হইব ইবে মুসলমান হোক ইবে খ্রিস্টান হোক ইবে ইহুদি হোক ইবে বৌদ্ধ যে প্রাণী হোক না কেন পুণ্য না থাকিলে কেউ সুখ হইতে পারে পুণ্য ছাড়া সুখ হইতে পারে উপাসক উপাসিকা তাহলে এই পুণ্য সম্পদ অর্জন করতে হবে কিসের মধ্যে দিয়ে না শ্রদ্ধার মধ্যে কিয়ের মধ্যে দিয়ে শ্রদ্ধার মধ্যে দিয়ে তাহলে এই কৃতিত্ব কি উৎপন্ন হয়ে শ্রদ্ধা উৎপন্ন হয়ে শ্রদ্ধা উৎপন্ন গিয়ে গই ঠিকভাবে শ্রদ্ধা উৎপন্ন হয়ে দেয় ও আয় তো গরিব দরিদ্র হীন নিকৃষ্ট কুলের মধ্যে জন্মগ্রহণ করছি শূন্যের অভাবে এই মুহূর্তে ভগবান বুদ্ধ নির্বাণময় ধর্ম দেশনা করে আর তো অবশ্যই নির্বাণ ধর্ম শ্রবণ করা করিব ঠিক নেই মনের মধ্যে কি করি ফেলাইয়ে প্রতিষ্ঠান করি ফেলাইয়ে নিজে নিজের মধ্যে সংকল্প করি ফেলাইয়ে সংকল্প করি ধর্ম দেশনা করি ফেলাই ভোগী অথচ ইবার মানুষে নদেখে ইবা অশরীর ইবা অলৌকিক ইবা প্রেতল হনিকে নদেখে প্রেতলরা দেখিবার মতো মনুষ্য চক্ষু দ্বারা সম্ভব নয় যারা তো দিব্য চক্ষু আছে বুদ্ধ দেখিব এবং বুদ্ধ যারা অরহৎ শিষ্য যারা দিব্য চক্ষু সম্পন্ন আছে ইতারা দেখিব সাধারণ মানুষ ইতারা দেখতে না ইতারা কিন্তু আবার আর দেখিব তখন ইবা ধর্ম দেশনা শ্রবণ করিব তখন এই মুহূর্তে ওই যে দুজন ছেলে মেয়ে আছে সন্তান আছে যুবক ইতারা খাদ্য লাগলিয়ে না ইতারা খান্দি একটু জেনারেশন বহুত ছোট ছোট ছেলে ডিস্টার্ব করে লাগে ঘরে না তো ওই ছেলে মেয়ে দুনুয়া মা লই হোসেলানি শুরু করবি মা তো ক্ষুদা লাগবে তখন মা সন্তান বুঝতে দে হ্যাঁ সান্ত্বনা দে হে সন্তানগণ তোমারা খুব ভালো সন্তান খুব ভালো ছেলে মেয়ে আর খুব ছেলে মেয়ে তোমার আর ভালো সন্তান ছেলে মেয়ে তোমার মানে আই নিবন্ধন শ্রবণ করছি বুদ্ধর হতন শ্রবণ করি বেলা আরে সুযোগ দো আই হতন মানে শ্রবণ করি বেলায় তোমার একটু সুপ তোমার আর একটু পরে করি তোমার আরে খানা ব্যবস্থা করে দিও এবং এনক সংকল্প করছি যে ফালের মধ্যে আছে তো গাতা আছে এবার মহাদেশী আরো দেশনার মধ্যে খুব সুন্দর করে উপস্থাপনা করছি এই কাহিনী করে তো উপাসক উপাসিকা তো এটাই সংকল্প করছি জগতের মধ্যে উগ্র নারীলাই স্বামী খুব বড় ধন বড় সম্পত্তি ঠিক না উগ্র নারীলাই স্বামী খুব বড় এবং মারলা বলে সন্তান অতি আদর এক সাইডে আদরের ফলে কিছু তাকে নেওয়ার হয় না তুমি ইবে চিন্তা করো দে মুহূর্তে এই সময়ের মধ্যে আর বড় দে আদরের দে সম্মানের দে পাওয়ার দে উপযুক্ত দে নির্বাণ ধর্ম এমো তার স্বামী বড় নয় এমো তার সন্তান বড় নয় এমো তার বড় দে নির্বাণ ধর্ম কি ধর্ম নির্বাণ ধর্ম এই নির্বাণ ধর্ম তো অবশ্যই লাভ করা পড়বে এই সংকল্প দৃঢ় মানসিকতার মধ্যে দিয়ে না সেটা ধর্ম শ্রবণ করি বেলায় শুরু করে দিয়ে ইতার মানসিকার ইতার মনোযোগিতার হারণে একাগ্রতার হারণে ইতার চিত্তইবা সমাধিস্থ হবে বুদ্ধর হতার সাথে ইবার চিত্তইবা কি দিয়ে একাকার হবে ওনারা ভাগ্য নিয়ে নিলে আর হইতে আছে কিন্তু আমরা চিত্তইবা অস্থির চঞ্চল কত মিথ্যে থাকবই এন বই আসুন ঠিক আছে কত মিথ্যা ঘুরাঘুরি করে কত মিথ্যা মানে চিন্তা করে বই আসুন ঠিক আছে বহু প্রকারের চিন্তা ওনার মধ্যে আয়দা করি তাহলে এই চিন্তা যেহেতু চিত্ত হাত করে দেখান দুইজন করি নেবারে আর হঠাৎ স্থল যদি অনন্ত করিকে চিন্তা করেন তাহলে আর হঠাৎ অন্তর্জগতের মধ্যে নজার নভ আছে যদি নভ আছে তাহলে এই ধর্ম দেশে না অনর্থনা হাতের নজর কেন না তাহলে এ কারণে অনর্থন চিত্ত এবারে একাগ্রকরণ করবে তো এভাবে একাগ্র সমাধিস্থ হইতে বলি সমাধিস্থ হইতে যাইয়ে নাইবে এমন একাগ্র চিত্ত উৎপন্ন হয়
একাগ্র চিত্ত উৎপন্ন হয়, এই একাগ্র চিত্তর মধ্য দিয়ে না তৎমুহূর্তে ইবে তো প্রজ্ঞা চিত্ত উৎপন্ন হয়। বুদ্ধর কথা শুনতে শুনতে ইবে জগতের অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে দর্শন করে। কি হিসেবে দর্শন করে? অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে মানে দর্শন করে। এভাবে এই ধর্ম দেশনা শুনতে শুনতে বুদ্ধ দেখে দে এই পৃথিবী আর সুতাবন নইবার উপযুক্ত। পৃথিবী আর ধর্ম দেশনা শ্রবণ করতে করতে সুতাবন নইবার উপযুক্ত। তখন বুদ্ধ জগতের মধ্যে সর্বশেষ ধর্ম দেশনা করে তো হন্য, আসল ধর্ম দেশনা করে তো হন্য চতুরাজ্য সত্যি। জগতের মধ্যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই সার্গ যে আদ্য সত্য, এই সার্গ আদ্য সত্য ছাড়া কেউ দুঃখ তো মুক্ত হইতে। তখন বুদ্ধ এই সারি আদ্য সত্য দেখতে দেশনা করছি। এই দেশনা শ্রবণের মধ্য দিয়ে না পৃথিবী এই ধর্ম দেশনার মধ্যে সুতাপন্ন বলে প্রদর্শিত। তো উপাসক উপাসিকা তাহলে শুধু শুধু মা নয়, সন্তান হলো পাশাপাশি ধর্ম জ্ঞান লাভ করবে। ইতারা সন্তান হলো দুনুয়া, ইতারাও মানে সক্ষম হইয়ে ধর্মহতা শ্রবণ করি বেলা বলি। তাহলে এভাবে নির্বাণ ধর্ম ইতারা লাভ করানোর সাথে সাথে কি হয়েছে? এবার তো দিব্য বস্ত্র আগিয়ে গই। কি বস্ত্র আগিয়ে গেছে? দিব্য বস্ত্র। বস্ত্র মানে কি? ইয়ে তো আমরা পরিব বহু সুন্দর সুন্দর হস্ত কাজ দিয়ে নাইছিল, মাই বলো বহু সুন্দর সুন্দর হস্ত কাজ দিয়েছি, কিন্তু হারা টিয়াতে কিনে দি যেতে তো টিয়াতে ইবে ধরো টিয়ার মূল্য অনুসারে হওয়ার বাদ দেয়। এর তোমার বহুত উন্নত উন্নত হওয়ার না না দেশ মানে দেশে বিদেশে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি উন্নত হলে দিব্য বস্ত্র। কি বস্ত্র বে? দিব্য বস্ত্র বে সাধারণ ভাবে না ভাই, ধর্মীয় ভাবে ধর্ম চক্ষু লাভ করলে ইভেনিলা লাভ করলে লাভ করিতে পারে। তো এই পৃথিবী কি লাভ করছে? দিব্য বস্ত্র, দিব্য দেহ। আগত যে মানে বেলা কিটকিটে আছিল, এবার সমস্ত রক হাড্ডি বেগুন বায়ু গিয়ে কেন না খাদ্যের অভাবে। হ্যাঁ মানে ভিডিও সামলে ওই মানে ভাইরাস সামলে ভিডিও সামলে বাদে গিয়ে গই, শুধু হাড্ডি অস্থি কঙ্কাল সদৃশ্য আছে। ইবে এখন কি গিয়ে গই? দিব্য দেহ সম্পন্ন গিয়ে গই, দেবতার মতো গিয়ে গই। তিনজন একই সাথে দেবতার মতো গিয়ে গই, এবং ইবা সপ্ত সম্পদে পরিপূর্ণ গিয়ে গই। সপ্ত সম্পদে পরিপূর্ণ আর্যদন লাভ করতে হয়তো কি দন লাভ করছে রে? আর্যদন। যে আর্যদন লাভ করলে হ্যাঁ চতুর অভয় বন্ধ হয়ে যাবে। একটু আগে হইতো না চতুর অভয় মানে দুঃখময় স্থান, ইতারা আর দুঃখময় স্থানের মধ্যে জন্মান্তর হবে। চতুর মানে চতুর অভয় তার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তো উপাসক উপাসিকা এই যে সুতাপন নইবা সাধারণ নয়, এবার নির্বাণ স্রোতে উৎপন্ন হবে। কোন স্রোতে উৎপন্ন হবে? নির্বাণ স্রোতে উৎপন্ন হবে। উদাহরণ নদীলে ওনারা বুঝে থাকতেন না। আরেকখানে ওনারা উদাহরণ দিই। বুদ্ধ সময়ের মধ্যে ক্ষুদ্র উত্তরা বলে হই না উপাসিকা আছে, ইবে আছেন তো রানীর সমাপতির দাসী। হ্যাঁ ইবে প্রত্যেক দিন রাজা 8 টিয়া দিত, 7 টিয়া চুরি করতো আর 7 টিয়ার ফুল দিত। এখন একদিন সবাই যোগসত যাত্রু ফুলেন তো এবারের মধ্যে বুদ্ধ দর্শন নিল। বুদ্ধ দর্শন করতে যাই না বুদ্ধ ধর্ম দেশনা শ্রবণ করি সুতাপন্ন বলে প্রদর্শিত ও ট্রেতির মতো কুজুত্তরা কার হয় বলে কুজু বেহা আর কি কুস্ত্রি বিস্ত্রি মাইয়ে হইবে। হ্যাঁ এত লাগবে কুজু মানে কি বেহা সুতা করিয়ে না বাড়তে আর কি। তাহলে এই মাইয়ে হইবে বুদ্ধর কথা শ্রবণ করি সুতাপন্ন অনর করে 8 টিয়ার ফুল কিনে আর 7 টিয়া চুরি করি নেওয়া করে। সুতাপন্ন হারা হয় বুঝেন না হয় জীব সুতাপন্ন হইব। এবার আর মানে এঙ্গর মানে সন্তোষী ভালন করে হওয়া নগর যদি শান্ত মানতে সন্তোষী ব্যাখ্যা করতে না
আর এবারে ব্যাখ্যা করানো হবে এবার মধ্যে শিলদন কি দন শিলদন আর্যদন মূলক হয় শিলদন কি আর্যদন লাভ করি ফেলাই বুঝছেন না এবার মধ্যে আর্যদন উৎপন্ন হয়ে যাবে তাহলে এবার 8টিয়ার ফুল কিনে ফেলাই ফুল লজিয়ে রানীরে দিয়ে রানিয়ে দেখিয়ে না হতে কি রাজা কি আজ খুশি বেশি আর ফুল বেশি দিয়ে হতে না মা কারণ কি সদায় 8টিয়ার রাজা প্রতিদিন দিত এর তো 7টিয়া চুরি করতাম আর 7টিয়ার ফুল আনতাম আজি চুরি করি না পারি 8টিয়ার ফুল আনি তো তুমি চুরিকে করি না পারো কথা আজি বুদ্ধ ধর্ম দেশনা শ্রবণ করি বুদ্ধ ধর্ম দেশনা শ্রবণ করলে চুরি করি না পারে চুরি কখন নিলে ধর্ম হতাইবে রানী হতে রানী কি হতে হতে যখন খনিলে ধর্ম কথা আমি বলতে নির্বাণময় হতা ইয়ে কি হতা নির্বাণময় হতা এই নির্বাণময় হতাই শ্রবণ করলে চুরি করি না হ্যাঁ ইবে তো নেশা দ্রব্য যোগ্য হতা ইবার নেশা যদি খনি কিছু নিয়ে দিয়ে না খাওয়াতে চাইলে গালত তু করে খেলা দেখি এবারে কি খাওয়াতে পারতো না হ্যাঁ এবার মধ্যে সন্তোষী কি হয়ে যাবে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন রানী প্রশ্ন যে বুদ্ধ কি হতা কইয়ে কি দেশনা করতে মানুষ মানুষ সাধু হয়ে যাবে কারণ নাম কি হতে কি হতা কইয়ে তুমি আরাম করতে পারবে না কত অবশ্যই হয়েছে তো ফাইলে হতে হতা কিছু সত্য পালন করা হইব সত্য কি হতা আল্লাহ ধর্মাসন করা হইব কি আসন করা হইব ধর্মাসনের মধ্যে ধর্ম হতা হবে ইয়া নারায়ণ নরবন্দি হয়ে গেলে যে নন্দারা বান্ধে হাট্টান দিবে বলে হয় কিন্তু হইতে হাট্টানোর হলো লক্ষণ কেন দেখি হলো আসন তার মধ্যে কি দিয়া হতে আসন একটা হাত হাত দিয়ে লইছি আর জানি তাড়াতাড়ি ব্যবস্থা করো ফুল টুল দিয়ে না সুন্দর করি আসন সজ্জিত করা হবে হাট্টান নদী সাধারণ জিনিস নয় গা যে বুদ্ধ হাট্টান যেদিন চিন্তা করেন রত্নগরের মধ্যে ওই যে বুদ্ধগয়ের মধ্যে 7টা স্থান আছে এর ভিতরে একটা রত্নগর আছে রত্নগর হ্যাঁ ইয়ার মধ্যে যেদিন বুদ্ধ ভাট্টান চিন্তা করছি এই দিন এই পতাকা দেখুনি সররশ্মি সৌর রঙের মধ্যে হওয়া রং সৌর রং এই সৌর রঙের দিন ভাট্টান যেদিন চিন্তা করছি বুদ্ধ অনুলোম প্রতিলোম ভাবে এই ভাট্টান চিন্তা করতে দেয় না গবেষণা করতে দেয় না বিশ্লেষণ করতে দেয় না বুদ্ধ শরীরের কোন সৌর রং বাইরে সৌর রং বাইরে সৌর রং বাইরে পৃথিবীতে আলোকিত করি বিশ্ব ব্রহ্মাণ্ডের 10,000 চক্রবালরে একাকার মানে আলোকিত করি তুই কি সাধারণ জিনিস নাকি ভাবতাম এই সাধারণ জিনিস না জীবে চিন্তা করতে যায় গবেষণা করতে যায় বুদ্ধ এবার শরীরে কোন সৌয়া রং বাইরে হবো রং সৌয়া এই পতাকা এবারে অনুকরণ করি পতাকা এবার করতে দিই তাহলে পতাকা এবারে সম্মান করিবেন এবার মনে করেন মেরে মরে দেখিলে মানে এবারে মেরে তো তুলি বেড়াইবে এবারে মানে বন্দনা করিবেন এবার বুদ্ধের রং শরীর ধুতি বাইরে সৌয়া ধুতিতে অনুকরণ করি এই পতাকা বৌদ্ধ পতাকা হিসাবে মানে বৌদ্ধ মনীষীরা নির্ধারণ করতে এই সাধারণ পতাকা নয় তো উপাসিকা তাহলে এই সমাপতির হদেশনা এবার নির্বাণ ধর্ম দেশনা মানে যা তা করে হর্ণ দেয় যা তা করে সুনন্ন দেয় হ্যাঁ এবারে এর গুরুত্ব দিই শ্রদ্ধার সাথে শ্রবণ গ্রহণ করে এইভাবে গুরুত্ব সহকারে সহ 500 দাসিত্ব ধর্ম দেশনা শ্রবণ করি শ্রোতাবর্ণ বলে প্রতিষ্ঠিত দেখুন রানী অহংকার ত্যাগ না করতে বলি ধর্ম লাভ করতো না যদি রানী যদি মনে করতো আমি দাসী নিচে কেন বসলাম আমি দাসীনে কেন ফুলের আসনত বয়া গাড়াইলাম যদি ইয়ার মনে করতো হবে না হাস কোনদিন নয় বুদ্ধ হতে নির্বাণ উপর লাভের পথ আর উপর নির্বাণ ভাত হইলে লাভের পথ ত্যাগ করা বলবে তো আমরা গৃহী মানুষ আমরা লাভের পথ ত্যাগ দিলে হাইবার পথ সম্ভব না সম্ভব নয় কিন্তু যতক্ষণ পর্যন্ত অনেক বিহারে দেবেন ধর্ম পালন করিবেন ধর্ম চর্চা করিবেন ততক্ষণ অনেক তো প্রিয়জন্ম করিব লাভের পথ ত্যাগ করা হবে অনাথ কিন্তু সৃষ্টি বিশা হাই তারা শ্রোতাপন্ন নোয়াছি তুই তারা গৃহী ধর্মের মধ্যে নোয়াছি তারা এনিল কত অসংখ্য ইতারা 500 বেগুন 2জন শ্রোতাপন্ন ইতারা বেগুন রাজ্যের মধ্যে নোয়াছি তারা দেশের ধর্ম শ্রবণ করতে এসেছিলাম
এবার ছোট মনে করিবেন এই সাধারণ বিষয় নয় এবার সবসময় মনে করবেন না এবার নির্বাণময় কথা নির্বাণময় ধর্ম দেশনা এবার দ্বারা হলো কি নয় আর রাজা মহারাজা ব্রহ্মা ইন্দ্র চেয়ারম্যান মেম্বার কেন ইনলাই ধর্ম পালন করে দেন তো ওনারা করতে পারেন তাহারা তো কেন গরিব মানুষ এখানে ধর্ম ধর্ম করতে ডর ডর মানুষ হয়ে গেল বলি আবার বানতে কি হয় অনদান করতে লাগবে অনবশ্যই ডর মানুষ হয়ে গেল ইয়ে না তো খোয়ানো বলবো খনিকে তো গ্রান্ট দিয়ে আনা হইব অনরে খনিকে তো চুক্তিপত্র করানো বলিব অনকে টাকা টিকিট করান চট্টগ্রাম হলে চিন্তা করা বলবো না অনেক চট্টগ্রাম ফারাই তো টাকা দেওয়া বলব না অনেক নির্বাণের টিকিট করান সর্ব ব্রহ্ম লোক একটা বেকিন আছে বেকিন আছে এনে নির্বাণ পাত্রা গুজন বলে কি অনেক অনেক মধ্যে নির্বাণ লাভ করতে পারবেন না সম্ভব নয় তো শুধুমাত্র বুদ্ধিসত্ত্ব লক্ষাদি সারি অসংখ্য কর্ম ভারের পূরণ করা পর্যন্ত বুদ্ধ হয়ে গেলে কত সময় কত লক্ষাগতি যা কিছু করে বীজ বপন করি শূন্য বীজ কি বীজ শূন্য বীজ যে শূন্য বীজের মধ্যে দিয়ে না সুখ উৎপন্ন হয় কি উৎপন্ন হয় সুখ সুখ পুণ্যাচ্ছা উৎসাহী এই পুণ্যের মধ্যে দিয়ে না সুখ লাভ করা যায় নির্দ্বিধায় নিঃসন্দেহে অনেক পুণ্যকরণ অনেক সব শোনার দেখেন একত্রিত করিয়ে না এবার একটা সোনার ফাঁদ বানাই তখন এক জায়গার মধ্যে ওকে জাতি তৈরি সামান্য বাকি আছে এই বাকি আছে যে জিনিস মহিলা এটা দান করিয়ে না ইয়ার অভাব পূরণ করে দিই যে মাত্র অভাব পূরণ করছে জাতির এই মাত্র এবার তুন শরীরের গন্ধ অন্তর্দান দিয়ে মানে লুয়ে গিয়ে হলে তখন বিপরীত কি হয় সুগন্ধ বাইরে এন্দিবে তো সুগন্ধি বাইরে অন্দিবে স্বামী দিবে ভরতে ত্যাগ করতে এবার শীতের মধ্যে উৎপন্ন হয়ে যাবে আজ দিবে স্ত্রী ত্যাগ করতে এবারে আবারও মানে চাই এখন খবর পাঠাই খবর পাঠানোর পরে এবার সাথে আবার কি পরবর্তী আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন স্বামী জিজ্ঞাসা করতো তোমার তো আগে দুর্গন্ধ বাইরে এখন তোমার তো আবার দুর্গন্ধ বাইর দরকার দুর্গন্ধ বাইর নেওয়ার কারণ এটাই যাদের মধ্যে যে মানে স্বর্ণদান বৃদ্ধি স্বর্ণদানের ফলে যে মানে যাতে বুঝে দিয়ে তখন উভয়ে তারা পুণ্যবান পুণ্যবতী হইয়ে না আজীবন পুণ্য করি তারা মরণের পরে স্বর্গ লাভ করছে কুপাশক কুপাশিকা এই জাদু হওয়ার দিনটা এত গুরুত্বপূর্ণ কিয়া যেন একসময় একজন একটু মরণ করতে এসে দেখুন তো গুরু আছে ওকে গুরু দরকার ওকে উপদেশটা দরকার আর তুতে দিলে কেউ নাই আয় হয়তো ওকে মানে জাতি বানাই বলে খিদি বানাতে বালু দিয়ে না জাতি বানাই খিদি বানাই দে এবারে জাতি বানাই এগুলো উপলক্ষ করি এবার বুদ্ধ উকা প্রতীক করিয়ে না প্রতিকৃত বলে হয়ে না এবারে গুরু হিসেবে এবারে মান্যতা করিয়ে না এবার জীবন যাপন করবি পরবর্তী সময়ের মধ্যে এবার যে মানে স্বর্গ মুখ্য লাভের কথা আছে স্বর্গ মনুষ্য লোকের মধ্যে ধীরে ধীরে জন্মগ্রহণ করছে মানে এত মানে কি পুণ্য লাভ করছে তো ওনারা একটু জাতি উৎপন্ন হই না কিন্তু ফাঁসিতে আরো তো জাতি আসো এখন উদ্বোধন নয় সামনে উদ্বোধন হবো তো ওনারা হত সুবিধা নয় জাতি পূজা করিয়ে না এভাবে পুণ্য সম্পদ অর্জন করেন হ্যাঁ বুদ্ধর প্রতিকৃত হিসাবে চৈত্য হয় এবারে সেটিয়াম মানে সকালে আমরা বান্তল বুঝাইয়ে এবারে ফালির মধ্যে হতে সেতিয়া বাংলার মধ্যে চৈত্য আর আবার বার্মার মায়ানমার ভাষা হিসেবে আর একবার হয়ে দেখি জাতি হ্যাঁ এবারে আমরা জাতি বলে হই তো জাতি বুঝাইবে সাধারণ নয় বা অসাধারণ বিষয় মানে পুণ্যের ফল পুণ্য লাভ করিবার মানে বড় ধরনের স্কোপ তো ওনারা যে প্রতি বছর এভাবে যে মানে অনুষ্ঠান গড়ন ধারাবাহিকভাবে 4 বছর ধরে ইয়ান অনেক মানে কঠিন বিষয় ওনারা তো কারণ ইয়ান ওনারা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা ওনারা অনেক অনেক পুণ্যদান করি ওনারা যাতে ভবিষ্যতে আরো মানিয়েন গড়িয়ে না মানে ধারাবাহিক রক্ষা করতে পারেন তো পরিশেষে আরো হইও ওনারা ইয়ান দেখি একটু আগে যদি শান্ত হইয়ে যা দিবার অপূর্ণ হাসুন সম্পন্ন করা হবে জাতির
অপূর্ণ হাত সম্পন্ন করিবার উদ্যোগ নেওয়া করিব, তাই না? এবং বিহারের আরো সৌন্দর্য বৃদ্ধি করা করব। বিহারের শ্রীলতা কিনে গ্রামের শ্রীলতা। আজকে আমরা বিভিন্ন বিহারের মধ্যে যাইছো, বিহারের কত সুন্দর হয়ে যাবে। তো আমরা দেখতে রাখবেন না, বাংলাদেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরন, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন বিহারও উন্নত হয়ে যাবে। বিহার আগের মতো আছে না, কে এনেকে পুণ্যময় স্থান, পুণ্যময় স্থান এনারা পবিত্র স্থান এনারে এভাবে পুণ্যময় পবিত্র স্থান হিসাবে গড়ে তোলা করবো। ইয়ে যাইলে মন ফ্রেশ হয়ে যাবে বলি, হ্যাঁ, শ্রদ্ধা উৎপন্ন হওয়া বলি। এভাবে বিহার প্রাঙ্গণী ফুলে ফলে মানে বিভিন্ন কিছুতে পরিপূর্ণ করবে। ইয়ানো করি গেলে ওনারা চেষ্টা করবেন ভবিষ্যতে, আর যতটুকু পারে ওনারা সার্বিক সহযোগিতা দিও। ওনারা তখনও ভয় পানো করবে, ওনারা শুরু করা করবে, শুরু করলে হয়ে যাবে করি আশা করি। তো এই বিষয়ে চিন্তা করবেন। তো ওনারা বেগুন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে না আর আলোচনা ইয়ান দিয়ে পরিসমাপ্ত করলে। আমরা ফলপত্র এবং বর্ষজ সংগঠন উপলক্ষে প্রত্যেকে 3 বার নাম আবৃত্তি করি। Dema